ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হাঁটতেছিলেন সমুদ্রের পাড় দিয়ে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজর পড়লো একটা মরা গাধা সমুদ্রের পাড়েই পড়ে আছে। দেখলেন যে সমুদ্রের মধ্যে ঢেউ উঠছে, পানিতে গাধাটা ডুবে গেছে। সমুদ্রের অনেক মাছ, অনেক প্রাণী এই গাধাটার উপরে আসলো, তার গোশত খাইল। উনি দেখলেন পানিটা একটু স্থির রইল, আর এই প্রাণীগুলো তার গোশতগুলো খাইতেছে। পানি যখন আবার চলে গেল, মাছগুলি চলে গেল, গাধার অর্ধেক এরই মধ্যে খানা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন আল্লাহ তাআলা মুর্দারকে জিন্দা করেন, তো হাসরের ময়দানে যদি এই গাধাটাকে জীবিত করতে হয় তো আল্লাহ কেমনে করবেন? এই মাছগুলো কত প্রকারের মাছ আসলো, আর কত ধরনের পোকামাকড় আসলো, সবাই খাইলো। সবার পেট থেকে গোশত বের করে করে এই গোশতগুলো একত্রিত কেমনে করবে? আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি আল্লাহ তাআলার জন্য সহজ না কঠিন? আরো একটু অপেক্ষা করলেন, কিছুক্ষণ পরে দেখলেন যখন পানি চলে গেল, স্থলের যত প্রাণী আছে, বাঘ, সিংহ, শৃগাল, কুকুর, এরা আসলো আইসা দলবদ্ধভাবে জমাতের সহিত এরাও গোশত খাইতে শুরু করলো। এরা কিছুক্ষণ খাওয়ার পরে হাড্ডি টাড্ডির মধ্যে কিছু গোশত লেগে আছে, এরা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ভাবে, হায় আল্লাহ পাক যদি হাসরের ময়দানে এই গাধাটাকে জীবিত করতে হয়, তো এই বাঘ, সিংহ, কুকুর, শৃগাল আরো কত কি প্রাণী খাইলো, এদের পেট থেকে এই গোশত চামড়া কিভাবে বের? কিছুক্ষণ পরে দেখলেন একদল পাখি আসছে উইরা। এই পাখিগুলো এসে বসলো, অবশিষ্ট যা ছিল এগুলি থেকে একটু একটু করে খাইলো। এখন আরো আশ্চর্য হইতেছেন যে আল্লাহ তাআলা এই গাধাটাকে যদি জীবিত করা লাগে তো আল্লাহ তাআলা কেমনে জীবিত করবে? আবার মনে মনে ভাবে আল্লাহ তো পারবেন, এর মধ্যে কোনো আমার সন্দেহ নাই, ইলমুল ইয়াকিন আছে যে আল্লাহ তাআলা পারবেন। আপনাদের ইয়াকিন আসেনি যে আল্লাহ পারবেন? এরপরে দেখলেন পাখিগুলি চলে গেল, মাটি এটাকে খেয়ে ফেলল, মাটির পোকামাকড়ে খেয়ে ফেলল। এর কিছু পরে দেখলে যে বাতাস আসলো, বাকি অংশ বাতাসে উড়াই নিয়ে গেল। এই অবস্থা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, বললেন, মাওলা তুমি মুর্দারে কিভাবে জীবিত করো, আমাকে একটু দেখায় দাও। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ, হে রব আমার, কিভাবে তুমি মৃত্যুকে জিন্দা করো, আমাকে একটু দেখায় দাও। আরনি, আমারে তুমি একটু দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবী, যাকে আল্লাহ খলিল উপাধি দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা শত পরীক্ষায় ফেলানোর পর যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ওই খলিলের মুখে যদি এমন প্রশ্ন আল্লাহ শুনে তো আশ্চর্য হওয়ারই কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ 100% বিশ্বাস করি, আমার ইলমে ইয়াকিনের মধ্যে কোনো সন্দেহ নাই।
তুমি একটা মরারে জিন্দা করতে পারো, এর মধ্যে আমার 1% সন্দেহ নাই, ঈমানের মধ্যে কমতি নাই। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করছি, জিজ্ঞেস করছি এই কারণে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার ইতমিনানে কলবের জন্য, আমার কলবের, আমার অন্তরের প্রশান্তির জন্য এটাকে বলে আইনুল ইয়াকিন। আমার স্বচক্ষে দেখা আমার অন্তরকে প্রশান্তি করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন তাই যদি হয় তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করব? আল্লাহ তাআলা বলেন قال فخذ أربعة من الطير, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরো। এরপরেরটা আমি এরপরে বলবো, তুমি 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। 1 নম্বরে ধরলেন মুরগি, 2 নম্বরে ধরলেন ময়ূর, 3 নম্বরে ধরলেন কাক, 4 নম্বরে ধরলেন কবুতর। কয়টা? 4। 1 নম্বরে মোরগ, 2 নম্বরে ময়ূর, 3 নম্বরে কাক, 4 নম্বরে কবুতর। 4টা ধরলেন। তো ধরার পরে আল্লাহ তাআলা বলেন ফাসুরুহুন্না ইলাইকা, এগুলিকে তুমি পুষ মানাও, পুষ মানাও। তুমিও এগুলিকে দেখো, এগুলিও তোমাকে দেখো, তুমিও দেখে দেখে এগুলিকে চিনে ফেলো। হারিয়ে গেলেও যেন তুমি চিনতে পারো, হাজারো পাখির মাঝে হারিয়ে গেলে তুমি যেন দেখলে চিনতে পারো। এজন্য এগুলিকে পুষ মানাও, এগুলিও যেন তোমাকে দেখলে চিনতে পারে, এই জন্য পুষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলিকে পুষ মানাইলেন। আল্লাহ তাআলা এরপরে সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এইগুলিকে তুমি জবেহ করো, টুকরা টুকরা করো। এরপরে এগুলিকে মিক্স করো, মিক্স করে প্রত্যেকটা প্রাণীর মাথা তোমার কাছে রেখে দাও। এগুলিকে মিক্স করো, পাখা, হাড্ডি, গোশত, রানের গোশত, দাঁড়ার গোশত, সব গোশত, মোরগের, ময়ূরের, কাকের, কবুতরের, এগুলি সবগুলি মিক্স করো। এগুলি মিক্স কইরা তুমি এগুলি পাহাড়ের মধ্যে রেখে, এগুলি পাহাড়ের মধ্যে রাখো। তো ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাহাড়ে রাখলেন। কোন কিতাবে আসছে 5টা পাহাড়ে রাখছে, কোন রিওয়ায়াতে আসছে 7টা পাহাড়ে রাখছে। এখানে কয়টা, ওখানে কয়টা, এখানে কয়টা, এইভাবে ভাগ করে 7টা পাহাড়ের মধ্যে অল্প অল্প করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বলেন তুমি এগুলি রাখার পরে তুমি ডাক দিবা, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এগুলিকে তুমি ডাক দিবা। এ ময়ূর, এ কাক, এ মুরগি, এ কবুতর বলে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। এটা আমাদের দিমাগে ধরে না, আমাদের ব্রেনে ধরে না যে 4টা প্রাণী 4 রকমের জবে করে সবগুলিকে মিক্স করলো। এই টুকরাগুলি মিক্স, টুকরাগুলো 7টা পাহাড়ে ছড়ায় দিল, 7টা পাহাড়ে রাখলো। রক্তগুলি জমিনে মিক্স হয়ে পড়ে আছে, আবার মাথাগুলো মিক্স করে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আছে। এগুলি কিভাবে জীবিত হবে
কিভাবে একত্রিত হবে এটা ব্রেনে ধরে না। আল্লাহ তাআলা বলে তোমাদের ব্রেনের চিন্তা, তোমাদের ব্রেনের ফিকির যেখানে শেষ, আমি আল্লাহর কুদরত সেখান থেকে শুরু। আমার কুদরত নিয়ে ভাববা, সওয়াব হবে, আমি আল্লাহর নৈকট্য লাভ করবা, আমল নামায় কোটি কোটি সওয়াব হবে। কিন্তু আমার কুদরত তোমরা ভাবতে ভাবতে ব্রেন শেষ হয়ে যাবে, আমার কুদরত পর্যন্ত ব্রেন পৌঁছাইতে পারবা না। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন যে আল্লাহর এই সৃষ্টি নিয়ে আপনি ভাবেন, আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, না জানি আল্লাহ তাআলা আমার উপরে গোসা হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম, আমার নাম আলিমুম বিজাতিস সুদূর, আমি এমন একজন সত্তা যিনি নাকি মানুষের অন্তরের খবরও জানে। ও ইব্রাহিম, চিন্তা করো না, আমি কোনো তোমার উপরে রাগ হই নাই, তুমি পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, এক ডাক দিলেন, ডাক দাও মাত্র যখনই কবুতর ইয়া হামাম ইয়া হামামা কবুতর করে ডাক দিল, এমনি এখান থেকে পাখা, ওইখান থেকে পাও, ওইখান থেকে কল্লা, এভাবে উড়তে উড়তে আইসা এই রক্ত থেকে এখান থেকে এক ফোঁটা, ওইখান থেকে এক ফোঁটা, এই উড়তে উড়তে রক্তগুলো এক জায়গায় গেল, সব অঙ্গগুলো আইসা একটা কবুতরের আকৃতি ধারণ করলো, কিন্তু মাথা নাই। কাক আসলো, ময়ূর আসলো, সব আইসা ইব্রাহিম আলাইহিস সালামের সব বলে কাক আসো, কাক আসো। তো কাক আসতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূরের মাথা ধরছে, এমনি কাক আইসা আবার পিছনে চলে গেছে, ময়ূর সামনে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য আবার কাকের মাথা নিচে, ময়ূর পিছনে চলে গেছে। পরবর্তীতে দেখলেন যে না, আল্লাহ তাআলার কুদরত নিয়ে খেলাধুলা করা যাবে না। একে একে সবগুলি পাখি আইসা যার যার মাথা বাইসা নিলেন আর নিজের সাথে লাগায় নিলেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আইসা যখন মাথা জোড়া লাগলো, একসঙ্গে সব পাখিগুলো এক আওয়াজে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও ইব্রাহিম, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দেয়, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম ভালো করে জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। এই দুনিয়াতে আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই। যত ক্ষমতাধর দেখো, সমস্ত ক্ষমতাধরদের ক্ষমতা আমি আল্লাহর হাতে। যত ক্ষমতা দেখায় আমি আল্লাহ সুযোগ দেই, এই জন্য ক্ষমতা দেখাই, ক্ষমতা দেখায়। ও ইব্রাহিম, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, কত ক্ষমতাধরকে আমি আল্লাহ বিছানায় ফালাইয়া দিলাম। ওই ক্ষমতাধর ওই বিছানায় পড়ে পড়ে আওয়াজও করতে পারে না, নিজের মাটারেও মা বলিয়া ডাক দিতে পারে না। আমি আল্লাহ আওয়াজ বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা বলে, ও বান্দারা তাকাইয়া দেখ, আমি আল্লাহ যখন তোর দুনিয়ায় পাঠাইলাম,
তোর চুলগুলি কত সুন্দর কালো ছিল, তোর চামড়াগুলি আস্তে আস্তে যখন একটু বড় হইলি, যৌবনে পদার্পণ করলি, এ বান্দা চামড়াগুলো টান টান, কত সুন্দর চামড়া, চেহারার চামড়াটা কত সুন্দর, কালো চুলকে যেন কালো রং লাগায় দিল, একেবারে কৃষ্ণ গায়ে কালো দেখা যায়, ভ্রুগুলো কালো, দাড়িগুলো কালো, চেহারা কত সুন্দর, দাঁতগুলি সারি সারি সাজানো। আল্লাহ বলে বান্দা, আমি যখন তোর চুল সাদা করলাম, তোর কাছে জিজ্ঞেসও করি নাই, আমি কাউকে পরোয়া করি না, সাদা চুলগুলো কালো চুলগুলো সাদা করে দিলাম, দাঁতগুলো এত মজবুত, এই দাঁতগুলো আস্তে আস্তে দেখলি পড়তে শুরু করলো, কিছুদিন পরে দেখা যায় প্রায় দাঁত পড়ে গেছে, প্রায় চুল সাদা হয়ে গেছে, প্রায় দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমার ক্ষমতা সম্পর্কে তোমরা জানো না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই কথা যদি অন্তরে বসাইতে পারো, আমি আল্লাহর ভয় যদি অন্তরে বসাইতে পারো, আর আমি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি মাঝে মাঝে একা একা ভাবো, যখন তুমি একটা গাছ নিয়ে ভাববা, এই গাছটাকে আল্লাহ তাআলা একটা বিচি থেকে কেমনে উঠাইলো, ছোট্ট একটা গাছ, এই গাছটাকে আল্লাহ এত বড় করলেন, এই একটা আম গাছ কত সুন্দর, সবুজ সবুজ পাতা, এরপরে কত সুন্দর ঢাল, এই ঢালের মধ্যে কোনো একটা আম নাই, গাছকে কাটলাম, চামড়া ছিললাম, একটা আমও তো পাইলাম না, কিন্তু আমের মৌসুমে আল্লাহ তাআলা এত আম থেকে বের করে, এই আমগুলো এক সময় মুখে দিলে বড় কষ কষ, কিছুদিন পর আবার যখন মুখে দিলাম, কষ্টটা কম লাগে, একটু মিষ্টি এবং টক লাগে, আবার কিছুদিন পর যখন গেলাম, আমের সিলকাটা সবুজ ছিল, এখন হলুদ কালারের হয়ে গেছে, এরপরে আমটা পারলাম, আম মুখে দিয়া দেখলাম কত মিষ্টি, একই জায়গায় দুইটা আম গাছ, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম বড় টক। আল্লাহ বলে, বান্দা, ওই মিষ্টি গাছের মিষ্টি আম আমি আল্লাহ দিয়েছি, ওই টক গাছের টক আম আমি আল্লাহ দিয়েছি। যখন আমি আল্লাহর এই কুদরত নিয়ে ভাববি, তখন আমি আল্লাহর শক্তি সম্পর্কে তোরা অবগত হবি। এ বান্দা, আমি আল্লাহর কুদরত কত বড়, যতদিন পর্যন্ত আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর শক্তি তোর অন্তরে না বসাবি, এই কথাটা না বসবে, ও বান্দা, তোর দ্বারা গুনার কাজ হইতে থাকবে। এ বান্দা, আমি আল্লাহর কালাম পড়, এই কোরআনের মধ্যে আমার কুদরত, আমার শক্তি ক্ষমতা আমি তুলে ধরেছি, এই শক্তিগুলো নিয়ে যখন চিন্তা করবি, দুনিয়ার প্রতি তোর মন ঝুঁকবে না, গুনার কাজ করার দিকে তোর মন ঝুঁকবে না, আমি আল্লাহকে তালাশ করবি, আমি আল্লাহরে কোথায় পাওয়া যায়। এ বাবা, যদি আল্লাহকে একবার পাইয়া যাও, আল্লাহকে যদি আপন বানাও, মান কান আল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায়, সারা দুনিয়া তার হয়ে যায়, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। দুনিয়াতে বাবা যদিও টাকা পয়সা ওই লোকটার অন্তরে কোনো পেরেশানি নাই, ওই লোকটার মধ্যে কোনো বাবা চিন্তার ভাঁজ নাই, চিন্তার কোনো দাগ নাই। আল্লাহ তাআলা তার অন্তরকে পেরেশানি মুক্ত রাখবে। এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহর কুদরত নিয়ে ভাববেন, আল্লাহর ক্ষমতা কত। আমার মাথার চুলগুলো কে দিল? এই চুলগুলো আমার আল্লাহ দিয়েছে, কত সুন্দর, কত সুন্দর, এত সুন্দর কালো চুল কে দিল? আমার আল্লাহ দিল। এই চুলগুলি উঠে গেলে যদি নকল চুল লাগাই, প্রচন্ড বাতাস আসলে সেগুলি উড়ে মাঝে মাঝে খুইলা পড়া যায়। কত অনুষ্ঠানের মধ্যে মানুষ আলগা চুল লাগাইয়া যায়,
ফ্যানের বাতাসে যখন চুলকুলে পড়ে যায়, ওই লোকটার মাথা দেখা যায় টাক পরা, ছাদে মাল নাই। বন্ধু বান্ধবরা ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে শ্রোতারা বসে বসে হাসে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার দেওয়া চুল কখনো বাতাসে উড়ায় নেয় না, কোনোদিন পড়েও যায় না। এ বান্দা, এই চুলের দিকে তাকাইয়া আমি আল্লাহর শুকর আদায় কর। এই দুইটা চোখের দিকে তাকাইয়া শুকর আদায় কর। দুইটা হাতের দিকে তাকাইয়া শুকর আদায় কর। আমি আল্লাহর ক্ষমতা কত দেখ। তোদের বানানো হাত লাগাইয়া দেখ, আমার হাতের মতো কাজ করবে না। তোদের বানানো চোখ লাগায় দেখ, ওই চোখ দিয়ে তোরা দুনিয়াটা দেখতে পারবি না। কথা ঠিক কিনা কর? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আর একটু ক্ষমতা আমার কি দেখ। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير